গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদেরকে আমি অঙ্ক ক্লাস নেব। গুনতে শেখোতে তোমরা অনেক দূর পর্যন্ত পড়ে ফেলেছো, 1 থেকে 10 পর্যন্ত পড়েছো। এবার আমি কি করাবো বলো তো? 11 থেকে 20 পর্যন্ত আজকে পড়াবো। তাহলে কি বই বার করব? এই যে গুনতে শেখো বইটা বার করব। মাকে বলো এই গুনতে শেখো বইটা বার করে দিতে। করে একে চন্দ্র বাড়িতে পড়ো তো? নিশ্চয়ই পড়ো, তাই না? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ পর্যন্ত সবাই একা একা, তাই না? প্রত্যেকে একা একা তো, একে চন্দ্র দিয়ে পক্ষ একা একা, ওদের সাথে জোড়া কেউ নেই। এবার যেই তুমি 10-এ গেলে সঙ্গে সঙ্গে তোমার কি হলো? জোড়া জোড়া, তাই তো? একের পেটে শূন্য দিলে কত হবে? 10 হবে। তাহলে কি বলো? 1 শূন্য 10। তাহলে 10-এর পর থেকে আবার ওইদিকে 99 পর্যন্ত জোড়া জোড়া সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি 10-এর পর থেকে তোমাদেরকে পড়াবো। তা তোমরা বই খোলো, আর আমি তোমাদেরকে পড়ানোর জন্য দেখো খুব সুন্দর করে একটু বড় বড় করে এঁকে নিয়ে এসেছি। এই যে খোপের মধ্যে লিখে নিয়ে এসেছি, তোমরা এটা দেখে পড়ো। যেমন ধরো 1 শূন্য 10, 1 শূন্য 10-এর পর কি হয়? 1 10 1 11, তারপরে 1 10 2 12, তারপরে 1 10 3 13, 1 10 4 কত? 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20। তোমরা একদিনে এতটা পড়তে পারবে না, অনেকটা তো এটা। 11 থেকে 20 পর্যন্ত অনেকটা। তোমরা বাড়িতে যখন পড়বে তখন তোমরা 11 থেকে 15 একদিন পড়ে নিলে, এটা 2-3 দিন ধরে পড়লে, তারপরে আবার 16 17 18 19 20 এইভাবে পড়বে। তাহলে তোমরা 1 10 1 11 করেও পড়তে পারো। নিয়ম হচ্ছে 1 শূন্য 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20। এটা হচ্ছে ঠিকঠাক। আমরা যখন একচন্দ্র বলি তখন আমরা এইভাবে বলি, কিন্তু অনেকে এটা মনে রাখতে পারে না। তোমরা ছোট মাথা, হয়তো এইভাবে বলতে পারবে না, মুখস্থ রাখতে পারবে না। তার জন্য 11 12 13 14 15 16 17 18 19 20, ঠিক আছে? এইভাবে বললেও হবে। তোমরা যদি একে চন্দ্র দুয়ে পক্ষ না বলে 1 2 3 4 5 6 7 8 9 10 হলো, 11 12 13 14 15 16 17 18 19 20 আমরা এইরকম ভাবে বলবো বড় হলে। কিন্তু আমাদের তো এখন শেখার সময়, তোমরা এখন শিখছো। তোমাদের শেখার সময়ে তোমরা যদি 1 শূন্য 10, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20 এইভাবে পড়ো। তাহলে কিন্তু ঠিকঠাক হবে, মনে থাকবে। একদিনে তোমাদের এতটা পড়তে হবে না, তোমরা অল্প অল্প করে পড়ো। বাড়িতে তো এখন আছোই, মা তো তোমাদের সাথে আছেন, সব সময় পড়াচ্ছেন। মন দিয়ে পড়বে, ভালোভাবে পড়বে, বাড়িতে সুস্থ থাকবে, আর বাবা মার কথা শুনবে। আমি আবার অন্য ক্লাস নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে আসি।